ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। এতে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। তবে যানজট না থাকে উত্তরাঞ্চলের মানুষ ফিরছেন স্বস্তিতে। টাঙ্গাইলের কালীহাতি রেলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে বিস্তারিত জানিয়েছেন কাউসার আহমেদ। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে উত্তরাঞ্চলের মানুষ। এতে করে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। যানবাহনের চাপ বাড়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টে যাত্রীদের ভিড়ও লক্ষ্য করা গেছে। যাত্রীরা অভিযোগ করেছেন তাদের কাছ থেকে মহাসড়ক থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। তারা জানিয়েছেন যে টাঙ্গাইল থেকে যানবাহন বেঁধে 200 থেকে 400 টাকা নেওয়া হলেও ঈদের ছুটির শেষে তাদের কাছ থেকে ভাড়া নেওয়া হচ্ছে 300 থেকে 500 টাকা পর্যন্ত। এই বিষয়ে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। আমরা মহাসড়কে বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেছি, প্রতিটি মোড়েই কর্মস্থলে ফেরা মানুষের ভিড় লক্ষ্য করেছি। আর এছাড়াও বিভিন্ন যানবাহন দ্রুতগতিতে ঢাকার দিকে ছুটছে। আর এছাড়াও ঢাকা থেকে যে সমস্ত যানবাহন উত্তরাঞ্চলের দিকে যাচ্ছে তারাও স্বাভাবিক গতিতেই যাচ্ছে। কোথাও কোনো ধীর গতি বা যানজট নেই, ফলে স্বস্তিতেই তারা যাচ্ছেন। আর মহাসড়কের যাত্রীরা বলেছেন যে ঈদের আগে এই মহাসড়কে তাদের প্রায় 15 থেকে 20 ঘন্টার যানজটে তাদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। আর ঈদের ছুটি শেষে তারা সেই ভোগান্তি পোহাতে হচ্ছে না, পরে তারা ভালোভাবেই ঢাকায় যেতে পারছেন। বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন যে যানজট নিরসনে স্বাভাবিক সময়ে উভয় প্রান্তে 12টি বুথের মাধ্যমে টোল আদায় করা হলেও ঈদকে ঘিরে আলাদা মোটরসাইকেলের লেনসহ উভয় প্রান্তে 12টি বুথের মাধ্যমে টোল আদায় করা হচ্ছে। আর এছাড়াও এই টাঙ্গাইল অংশে প্রায় 7 শতাধিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত কোথাও কোনো যানজট বা ধীরগতির খবর আমরা পাইনি। তো এই ছিল ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচলের সবশেষ তথ্য। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা